আমাদের পাহাড় লাগবে, যেহেতু চট্টগ্রাম আমাদের হতে হবে, আরো পাবেন না চিজ। তাহলে আমি কেন বাঙালি হতে যাব? আর বাংলাদেশের সবাই বাঙালি মানে কি? তোর একটা খবর আছে, আমি পুলিশে খবর দেবো এখনই। ভাই পুলিশকে খবর দেওয়ার দরকার নাই, আমি আইসা পড়তে হালাই কোন রাস্তাতে দৌড়ে পালাবে সে রাস্তাও খুঁজে পাইবে না। মাঙ্গের নাতি তুমি বাংলার জমিতে বসবাস করো, বাংলার জমিতে হাল চাষ করো, আবার বাংলার মাটি কামড়ে পড়ে আসো, আবার বাংলার জমিতেই বসবাস করছো, আবার বাংলার জমিতে নিঃশ্বাস নিচ্ছ, আবার বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরা করছো উইদাউট তারপরেও নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জাবোধ করছো। তাহলে আমি কেন বাঙালি হতে যাব? ওহে শিক্ষিত বাঙালিরা, খোলো জুতা মারো ওর মুখে। সত্য কথা বলতে এইসব মাদারচোদ কন্টেন্ট ক্রিয়েটরদের উস্কানিমূলক ভিডিওর জন্য দিন দিন ঝগড়া বিবাদ বাড়তে চলেছে। দেখো চট্টগ্রাম পাহাড় এলাকায় উপজাতি বলেন বা আদিবাসী বলেন, তাদের জনসংখ্যা প্রায় 16 লক্ষের মতো। আর এই 16 লক্ষ মানুষের মধ্যে 16 লক্ষ মানুষ কিন্তু হিংস্র বাঘ নয়, এখানে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। দেখো আমি একটা ভিডিও দেখলাম, সেখানে কিছু কিছু পাহাড়ি মানুষরা বলছে আমরা শান্তি চাই, আমরা ঝগড়া বিবাদ চাই না। আমরা শান্তি চাই, শান্তি হলে একটু ভালো হবে। বসবাস করি, ভালোভাবে থাকতে পারি সবাই। আমরা পাহাড়ি লোক, আমরা সাধারণ লোক, আমরা কোনো জোগ্রাফি চাই না। মানে এখানে সাংবাদিক প্রশ্ন করেছিল আপনারা কি পাহাড় চান, আর এই সাধারণ জনগণ বলেছিল না আমরা শান্তি চাই। বর্তমানে চট্টগ্রামের পাহাড়ি এলাকার সাধারণ মানুষের প্রয়োজন এখন শান্তি, আর অসাধারণ মানুষের প্রয়োজন চট্টগ্রাম পাহাড়ি এলাকার মাটি। আমাদের পাহাড় লাগবে, যেহেতু চট্টগ্রাম আমাদের হতে হবে, আরো পাবেন না চিজ। এই ছেলেটা তার প্রতিবাদী কণ্ঠস্বরে যেই সব কথাগুলো আমাদেরকে শোনালো, সেই সব কথাগুলো শুনে তো আমি ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলাম। বিকজ চট্টগ্রামে তো তারাই থাকে, তাদের আয়তনে আছে এবং তারাই বসবাস করতেছে, সেখানে তো চট্টগ্রামের মাটি কেউ কেড়ে নেয়নি বা কেড়ে নিতেও জানি। তাহলে এই ছেলেটা কেমনে বলে চট্টগ্রাম আমাদের আর আমাদের লাগবে? ভাই তোদের থেকে তো কেউ চট্টগ্রাম কেড়ে নেয়নি বা তোদেরকে তো পিটিয়ে তুলিয়েও দেয়নি, তাহলে তোরা কেমনে বলছিস চট্টগ্রাম আমাদের লাগবে? ভাই চট্টগ্রাম তোদেরই আছে। আবার এইটা যেন কখনো ভাবিস না চট্টগ্রাম আমাদের, আমরা তার কাটার বেড়াতে ঘিরে নেব। এইসব কিছু যদি তোমরা ভেবে থাকো তাহলে আর একটা কথা মাথায় রাখিস, বাংলার এক চিমটি মাটির জন্য বাংলাদেশের 18 থেকে 20 লক্ষ মানুষ আমরা সবাই জীবন দিব, আর 18 থেকে 20 কোটি মানুষ আমরা সবাই হায়নার মতন আক্রমণ করব। চট্টগ্রাম আমাদের হতে হবে, আরো পাবেন না চিজ। অখাদ্য কুখাদ্য খায় নিজেকে হিংস্র প্রাণী বানিয়ে মনে মনে এটা ভেবে না যে বাংলার মাটিকে দুই ভাগে বিভক্ত করব। তোমাদেরকে আর কি বলবো, কোথাও জায়গা না পেয়ে বাংলার মাটিতে আসছিল, আর বাংলার মানুষ তোমাদেরকে কোলে তুলে নিয়েছিল, আর সাথে বাংলাদেশে থাকার জন্য তোমাদেরকে জায়গাও দিয়েছিল, এবং বাংলাদেশ সরকার তোমাদের সকল প্রকারের অধিকারও দিয়েছিল। আর বর্তমান সহ গত কয়েক বছর থেকে তোমরা যা শুরু করেছো তাতে মনে হচ্ছে বাংলার মানুষ ও বাংলাদেশের সরকার তোমাদেরকে জায়গা দিয়ে বিশাল বড় ভুল করে ফেলেছিল। হয়তো কেন চট্টগ্রামের পাহাড়ি এলাকায় প্রত্যেকটা কোনায় কোনায় সেনাবাহিনী দাঁড়িয়ে রাখতে হলো। একটা কথা আছে, হাড্ডি কখনো গোস্ত হয় না, আর গোস্ত কখনো হাড্ডি হয় না। হাড্ডি যদি তোমার শরীরে কখনো ছিটকে আসে লাগে তাহলে সেখানে রক্তক্ষরণ হবে, আর গোস্ত যদি কখনো তোমার শরীরে ছিটকে আসে লাগে অন্তত একটু হালকা ব্যথা পাবে। আমাদেরকে বাঙালি বানাতে চাইই তো আপনারা পেছলা লাগা। এই ব্যক্তির ভিডিওটা তো আপনারা সবাই দেখেছেন, এনাকে নাকি আমরাই বাঙালি বানাতে যাই পেস্টা লাগাই। এই মাদারচোদ একটা 13 মিনিটের ভিডিও বানিয়েছিল, 13 মিনিট ধরে যা কিছু বলছিল ভিডিওর মধ্যে সব কথাগুলো ছিল বিভ্রান্ত ও বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো। মাদারি তোর তো বাংলার প্রতি কোনো ভালোবাসা নাই, সেটা আমরা হারে হারে টের পেয়েছি। বাংলার মানুষকে ভালো লাগে না, বাঙালি কথাটা গায়ে মাখতে ভালো লাগে না, আর বাংলার মাটিকে ভালো লাগে, তাই না? ওর গাছার বাচ্চা, তোদেরকে যতটা ভালোবাসা দিয়েছিলাম ততটা ভালোবাসা পাওয়ার যোগ্য তোরা না। বাঙালি কথাটা বলতে যদি তোর খুবই লজ্জাবোধ করে তাহলে বাংলাদেশের মাটি ছেড়ে দিয়ে চলে যা, তাহলেই তো তোকে আর তোদেরকে বাঙালি বলে কেউ আখ্যায়িত আর করবে না। হালাই তোরা আর বেশি বাড়াবাড়ি করিস না, নয়তো ল্যাংটা করে গাছ আগালে ঝুলিয়ে রাখবে বাংলার জনগণেরা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আমাদের পাহাড় লাগবে, যেহেতু চট্টগ্রাম আমাদের হতে হবে, আরো পাবেন না চিজ। ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়?